কেমন আছো? জি আপু ভালো। কি নাম জানো তোমার? আপু শুভ। শুভ। শুভ তো শুভ তুমি কোন ইউনিভার্সিটিতে জানো? আপু আইইউবিতে পড়ছি এখন। আইওবিতে সাবজেক্ট? জার্নালিজম। জার্নালিজম। তো তুমি জানো তো না আমাদের এই কাজ সম্পর্কে, মানে যেহেতু তুমি অ্যাপ্লাই করেছো অবশ্য তোমার জানারই কথা। জি আপু। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে তোমার যেহেতু এখনও লেখাপড়া শেষ হয়নি, ইউনিভার্সিটির অনেক প্রেশার পড়াশোনার, তার মাঝে আমাদের এই কাজ আই মিন আউটডোর ব্রডকাস্টিং কিন্তু খুবই কঠিন, খুব ঝামেলাপূর্ণ এবং একই সাথে খুবই মানে দায়িত্ব নিয়ে কাজটা করতে হয় আর কি। দায়িত্বশীল একটা কাজ, নিউজের বিষয় তো খুবই সেন্সিটিভ। তো তুমি পারবে তোমার এত প্রেশারের মধ্যে এটা মানে কন্টিনিউ করতে? হ্যাঁ আপু আমি পারবো। ইটস গুড। মানে তুমি পারো বা না পারো সেটা তো পরের বিষয়, বাট তোমার যে কনফিডেন্ট ভালো লেগেছে। থ্যাংক ইউ আপু। তো ভালো, দেখা যাক আমাদের কি হয়। ঠিক আছে। নামেন। আরে অপু ভাই, আপনার তো হেভি গর্জিয়াস লাগতেছে, কই যান? আচ্ছা এইভাবে কি হর্ন দেয়? আপনি তো আরেকটু আমাকে চাপা দিচ্ছিলেন। আবার এইভাবেই তো হর্ন দেয় নাকি? বস শুনেন, বস জিমে যাচ্ছেন নাকি? না, আমি একটু অন্য কাজে যাচ্ছি। মাশাআল্লাহ, আপনি তো হেভি বডি বানাইছেন বস। আদর, কয়টা পুশ আপ কয়টা নেন? আপনি এখন যাবেন কই বলেন? আমার আর যাওয়া ভাই, আপনার মতো আর দিন তো আমাদের নাই, আমাদের জিমে যাইতে তো হয়। যান যান যান, আপনি আপনার কাজে যান, আমি আমার কাজে যাই। যান। আশ্চর্য, আমরা একই অফিসে চাকরি করি, আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আমি হাইজ্যাক করতে আসছি। অফিসে যে কাজটা করেছেন সেটা কিন্তু আপনি ভালো করেননি। আমি চান্স পেলে কিন্তু এর বদলা নেব। সরি সরি, প্রমিস আমি আপনার সাথে এই আমার জীবনে করবো। আপনি গাড়িতে উঠুন। না না না, গাড়িতে ওঠা লাগবেন না, যান। আপনি আপনার কাজে যান, আমি আমার কাজে যাই। আমার ডিস্টার্ব করবেন, যান। আচ্ছা বস, আপনি ব্যাডমিন্টন খেলতে যাচ্ছেন? ব্যাডমিন্টন না? আমি কি ব্যাডমিন্টন ব্যাট করে ব্যাট আছে নাকি আমার? আমি জাস্ট যাচ্ছি, একটু পার্কে যাচ্ছি, ওখানে একটু হাঁটাহাঁটি করব। না 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 না, আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরো মনে হচ্ছে ব্যাডমিন্টন খেলতে যাচ্ছেন। কই না তাদের একটু হাঁটবো, রাস্তায় যাচ্ছি, রাস্তা হয়ে পার্ক হয়ে আবার রাস্তা হয়ে ঘুরে। আমরা বুঝি অপু ভাই, আমরা সবাই বুঝি, চলেন আপনারা পৌঁছে দিই। আচ্ছা শোনেন শোনেন শোনেন, আপনি আপনার কাজে যান, আমি আমার কাজে যাচ্ছি। আপনি এরকম আচরণ করছেন? আমরা একই অফিসে কলিগ, আমি আপনাকে আগে দিতে পারি না? আচ্ছা ঠিক আছে, যান। আপনি আপনি বসেন। ভাই ভাই গেলে আমাদের জন্য সুবিধা। চলেন চলেন চলেন, আমি আপনার ছাড়া যেতে পারছি। আবার আপনি ব্যাকে আসলেন? আরে আসেন না, ওঠেন ওঠেন ওঠেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আধা ঘন্টা পরে আপনাকে ফোন দিচ্ছি। আপনার মতো একটা জিনিয়াস লোককে আমি যদি এভাবে নামাই নিয়ে যাই। না, আমি এই যে বাসায় আমার ফ্রেন্ড আছে, এই বাসায় একটু ঢুকবো, আধা ঘন্টা পরে তারপর। আপনার তো পুরো এলাকা জুড়ে ফ্রেন্ড। আরে অপু ভাই, আপনি? মানে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে তোমরা এখানে খেলা করছো, দেখা ও করি। আচ্ছা আচ্ছা, ও হচ্ছে আমার বোন সায়রা। সায়া? সায়রা। ও আচ্ছা, সায়রা। আর ইনি হচ্ছে আমাদের অফিসের বিখ্যাত অপু ভাই। সাবু। তারপর ও আমার ছোট বোন। ও আচ্ছা আচ্ছা, ছোট বোন। ভালো আছো তুমি? অনেকক্ষণ ধরে খেলছো না? হ্যাঁ,
আপনি কই যাচ্ছিলেন? না আমি ভাবলাম যে একটু পার্কে যাই, একটু হাঁটাহাঁটি করি, একটু রাস্তায় যাই। ও হাঁটাহাঁটি করতে পেরেছিলেন। এই যে মাথায় এগুলা, হাতে এগুলা পরে মানুষ হাঁটাহাঁটি করে? না মানে করলাম আর। আচ্ছা, আপনাকে খুব সুন্দর লাগছে আপু ভাই, থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। অনেকক্ষণ খেলছো না? হ্যাঁ, আমরা তো খেলি, প্রতিদিনই খেলি। আমি অবশ্য অনেকদিন খেলি নাই, অনেকদিন খেলা হয়। আচ্ছা, টায়ার্ড তো? না আমরা টায়ার্ড না, আমরা তো রোজই সন্ধ্যা পর্যন্ত খেলি একটা। তাহলে খেলো দেখি। ওকে দেখে তো মনে হচ্ছে খুব টায়ার্ড। না ভাই, আমি মোটেও টায়ার্ড না। না না, ও টায়ার্ড না। ও না, ওই টুরিস্টিক টুরিস্টিক। না না, আপনি খেলবেন ভাইয়া? না না, থাক, লাগবে না। আর নেন ভাইয়া, নেন। এত করে বলছে যখন তখন নেই। নেন। থ্যাংক ইউ। আরে কি বলে, আমি তো রেগুলার। এগুলো খেলেন না? এটা কি করে হয়? অনেকদিন পরে তো। প্রত্যেকটা বল পড়ে গেলে কি করে হবে ভাই? খুব ভালো খেলছেন। না না না, আশ্চর্য, একটা বলও মারতে পারতেছেন না। অনেকদিন পরে তো। মারেন। এই যে এগুলো কি অপু ভাই, আপনি তো খেলতেই পারতেছেন না। হবে হবে। প্রত্যেকটা বল পড়ে গেলে হবে। মারেন মারেন মারেন। Good. অনেকদিন পরে তো। অপু ভাই উঠেন। কি হয়েছে ভাই? আরে কি বলবেন এগুলো? এত বল করে টায়ার হলে হবে? না, 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 আর কি খেলেন? আরেকটু খেলেন। না, আরেকটু খেলেন। অপু ভাই, এত ভাবে টায়ার হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। অপু ভাই, এই অপু ভাই, এদিকে আসেন। কে মানে? কি চাই? কি চাই মানে চিনতে পারছেন না? ওই আপনি আপনি তো হাঁপাই গেছেন। গাড়ি চড়েন। ধর্মে আমি মোটে হাঁপাই নাই। আরে আপনার বাসায় আমি কোথায় যথেষ্ট ঠিক আছি তো। এই, আরে শুনেন। এই ভাই। এই অপু ভাই, অপু ভাই, অপু ভাই। হ্যালো। হ্যালো, গুড মর্নিং। মর্নিং। অনিক সাহেব,
সকালে একটা ফ্রেশ মুড নিয়ে আসলাম কাজ করতে, দিলের মেজাজটা খিচড়ায়। এটা কি? দেখতে তো পাচ্ছেন এটা কি? কি আমার ছবি এটা? কি আমরা তো মাত্র কয়েকটা দিন অফিস করতেছি, তাই না? অ্যাজ এ কলিগ হিসেবে আপনি এরকম একটা ছবি আঁকতে পারেন আমার? আমি তো একই ঝামেলা আছে ভাই। মানে কি একই ঝামেলা আপনি আছেন? না ঝামেলাটা হলো কি, গতকাল রাতে হঠাৎ মনে হলো যে আপনার একটা পোর্ট্রেট করবো। না বুঝলাম তো, সেই কারণে বানরের ছবি আপনার মনে আসলো। কথাটা শেষ করতে দেন। বলেন। পোর্ট্রেট করতে হলে তো অবশ্যই আপনার পোর্ট্রেটটা আমাকে একটু কনসিভ করতে হবে। আমি আপনার ফেসটা কনসিভ করলাম, কনসিভ করে সকালে আসলাম, টেবিলে বসলাম যে আপনার একটা পোর্ট্রেট করবো। হঠাৎ দেখি এরকম একটা নির্জীব প্রাণী আমার দিকে তাকিয়ে আছে। এটা মোটেও নির্জীব প্রাণী না, এ কথা বলতে পারে এই জন্য। চাপ দিলে কথা বলে না? জি। ভালো, আপনি এটা নির্জীব প্রাণীকেও ছাড়েন না, তাকেও চাপ দিলেন। মানে কি? আমি কিন্তু চাপ দিইনি। না আপনি চাপ দেন কি দেন না আপনাকে দেখে বোঝা যায়। হ্যাঁ, অদ্ভুত বিষয় কি জানেন, আমি যখন বানরের পোর্ট্রেটটা করতে গেলাম, মানে খুব মিরাকেলি আপনার চেহারাটা এখানে চলে আসছে। না বুঝছি তো আমি যে আপনার একটা বানরের ছবির সাথে আমার মিল পাইলেন, এই তো? না শুধু বানরের সাথে আপনার মিল না, আমাদেরকে স্যার বলতেন, তখন বিশ্বাস হতো না, স্যার বলতেন যে প্রত্যেকটা প্রাণীর সাথে প্রত্যেকটা মানুষের একটা সিমিলার আছে, কোনো কোনো প্রাণীর সাথে কোনো কোনো মানুষের। যেমন আপনার সাথে আমি বানরের মিল পেয়েছি, আমার সাথে শিয়ালের মিল, মৌর সাথে জিরাফের মিল, আমাদের ডেভিড ভাইয়ের সাথে জলহস্তির মিল, এরকম নানা ধরনের সিমিলারিটি আছে। এবং আজকে প্রথম আপনার সাথে শিয়ালের মিল আছে? আমার কাছে সেরকমই মনে হয়। কেন আপনার কাছে মনে হচ্ছে না? হ্যাঁ, শিয়াল কুকুর টুকুরের মিল থাকতেই পারে। এটাকে কি বলে জানেন? এটাকে বলে সুরিয়ালিস্টিক পেইন্টিং। সুরিয়ালিস্টিক পেইন্টিং হচ্ছে বুঝছি, মানে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট না, সুরিয়ালিস্টিক। আরে বুঝলাম তো, মানে ভাই আপনি আর্ট কালচার নিয়ে পড়ছেন বলে আপনি সব জানেন, আমি জানি না তা তো আর নাই। মানে ম্যাজিক রিয়েলিজম, ফ্রান্স কাফকা, এই তো? অল্প বলতে পারো। ম্যাজিক রিয়েলিজম সম্পর্কে এখানে আপনাকে আর একটু ব্যাখ্যা করবো, সেটা আলাদা জিনিস। যাই হোক, সুরিয়ালিস্টিক পেইন্টিংগুলো হচ্ছে কি আপনার স্বপ্ন, বাস্তবতা। আমরা কখনো কখনো দেখবেন যে একটা মানুষের সাথে ঘোড়ার মিল পাওয়া যাচ্ছে, একটা মানুষের সাথে ঘোড়ার স্পিডটাকে আমরা থাক, ঘোড়ার সাথে ব্লেন্ডিংটা আমরা পরে করবো, কিন্তু এই ব্লেন্ডিংটাতে একটা মজা আছে। কি কি কি? না, এটা ড্রয়িং একটা ঘোড়া, ঘোড়ার চশমা পরা। ও একটু চলে যান। কাগজ, মানে এটা কালেকশন করবেন না? এটা আমার অংশ অনেক সুন্দর তো। আমাকে দিন না প্লিজ। নেই, সাইন করে দিলাম। এই ছবির দাম এখন আপনি অনেক আগাতে পারবেন। আমি যখন থাকবো না তখন ছবির মূল্যটা বলবো। তাই এটা? অবশ্যই, সাইন ছাড়া ছবির কোনো দাম নেই। আপনাকে দেখে মনে হচ্ছে ঝলসানো দুটো রুটি চোখে লাগিয়ে রেখেছে। দেখি না চশমাটা একটু। চশমা লাগবে না ভাই। হ্যাঁ দেন না একটু। বাহ সুন্দর। পাওয়ার নেই? না। ও খামাখা আলগা ভাব নেন না। আচ্ছা এখন আমাকে দেখেন তো, শিয়াল পণ্ডিত লাগছে? এই কি আপনাকে তো, হ্যাঁ তো শিয়ালের সাথে মিল আছে। আপনার ওই কবিতাটার কথা মনে আছে? কোনটা? ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। হ্যাঁ, ক্ষুধা রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। আপনার এই চশমাটা দেখলে খুব বেশি ক্ষুধা লাগলে এই কবিতাটা আবৃত্তি করতে পারেন প্লিজ। মানে কি? চশমার মধ্যে আবার রুটি পাইলেন? বুঝলাম, সুরিয়ালিজম সবই আর কি। ছবিটা ভালো হয়েছে। আচ্ছা ওই কাজটা আপনার, কাজ কাম নেই আপনার? খুব অস্থির হয়ে গেছে না কাজ নিয়ে? কাজ নেই অফিসে, কাজ নেই? আচ্ছা কলম হবে আপনার? থাকবে না কেন? কি সাহিত্য লিখবেন? কবিতা? আচ্ছা আপনি তো কথা বলেন কেন? প্রথম দিন থেকে আপনাকে বলে আসছি যে কথা কম বলবেন, কথা বলবেন অন ইয়ারে, ওটা সেল হয়। কাজ করেন। প্র্যাকটিস, চর্চার মধ্যে থাকতে হবে। যে কথাটা আপনি সেল করেন সেই কথাটা সবসময় চর্চার মধ্যে থাকতে হবে। চর্চা ছাড়া কখনো হয় না। আবার ঠাস করে বলবো ডিয়ার লিসেনার শুনতে পাচ্ছেন আমাকে অনেক এখন, ওভাবে বললে হবে না। কাজ করেন ভাই। কীভাবে করবো? কাজের অর্ধেক তো আপনি নিয়ে গেছেন। অর্ধেক আমি নিলাম মানে কি? কলম ও নেন, কলম নেন। লাগবে না? না না নেন, নেন আপনার কলম নেন। একটা কলমের জন্য এগুলো করছেন? দয়া করে 1 ডজন কলম নিয়ে আসুন। আই সরি, ডেভিড ভাই কই? আপনি তো রাক্ষসের ছবি গেছেন নাকি? এখন কথা বলুন, কালো কালো কি?
এটা আর্ট, শিল্প। শোন, প্রোগ্রামটা আমাদের দুজনে করতে হবে, কিছু জানিস? কারণ হচ্ছে লোকে প্রোগ্রামটার মধ্যে অনেক চিন্তা ভাবনার বিষয় আছে। কোনো কিছু রিসার্চ করা ছাড়া এই প্রোগ্রামটা চালানো যাবে না। আমি এর জন্য ওই দুটো দুটাকে অন্য প্রোগ্রামে দিয়ে দিব, কারণ যে ওই দুইটার জন্য ক্রিস্পি টাইপের প্রোগ্রাম, ইও টাইপের প্রোগ্রাম, মানে আড্ডা টাইপের একটু মজা হবে। হ্যাঁ, যাতে যে বাচ্চা কাচ্চারা খুশি খুশি হয়, ওদের সার্ভ করতে পারে। আর আমাদের এই প্রোগ্রামটা যদি আমরা ডেপথে না ঢুকতে পারি না, প্রোগ্রামটা ব্র্যান্ডিংটা প্রথমে নষ্ট হয়ে যায়। আর ব্র্যান্ডিং যদি একবার না দাঁড়াইতে পারে না, তাইলে কিন্তু পুরো প্রোগ্রামের একদম বারবার massacre হয়ে যাবে। তো আমাদের প্রতিটা সমস্যারই ইন ডেপথে ঢুকতে হবে, ঢুকে ভাবতে হবে যে সমস্যাটা আসলে রিয়েল টাইপ সমাধান কি, মানে একটা কিছু বললাম আর সমাধান হয়ে গেল, সেটা হবে না। আমার একটা প্রশ্ন আছে, টেকনিক্যাল মানে প্রশ্ন, সেটা হচ্ছে যখন আমাদের কোনো লিসেনার্স তার প্রবলেম জানাবে আমাদেরকে SMS করে অথবা মেইল করে, যা হোক, আমরা কি তার নামটা বলবো? যে অনেকে আছে না নামটা হাইড করতে চায়। না, এটা নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই। নাম হাইড করতে চাইলে করতে পারে। এখন ধর কেউ না, ডেভিড ভাই, নামের ব্যাপারটা কিন্তু জরুরি। মনে করেন যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে গন্ডগোল, বয়ফ্রেন্ড চাইবে না বা গার্লফ্রেন্ড চাইবে না কিন্তু নামটা বলতে, গন্ডগোল পেরে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ছদ্মনাম হতে পারে। অপু, তোমার কোনো সমস্যা আছে? না, আমার এই সব মতো কোনো সমস্যা নেই। যদি থাকে আমি জানাবো SMS করে। ঠিক আছে, SMS করে প্রোগ্রামে। হ্যাঁ, ধর যে কেউ নাম পাঠাতে পারে যে ডিসঅ্যাপয়েন্টেড, ব্লোয়িং মাইন্ড হতে পারে, উইন্ড অফ চেঞ্জ হতে পারে, সেটা সে যেভাবেই করতে চাই করুক, কিন্তু এটা নিয়ে আমরা কোনো কনসার্ন হবো না, কারণ সে তার সমস্যার সমাধানটা পেলেই হলো। এবং এটা দিয়ে হচ্ছে আমাদের মেইন ব্র্যান্ডিংটা এস্টাবলিশ করতে হবে। তো দুইজনের মানে দৃষ্টিভঙ্গিটাই ফুলে আলাদা, তখন হবে কি, মানে সমস্যাগুলোরও ভ্যারিয়েশন সমাধান হবে। এমন কি হতে পারে আমরা ধরো তুমি একটা সমস্যার সমাধান বললো, আমি একটা সমস্যার সমাধান বললাম, তখন লিসেনার্সের যেটা পছন্দ হবে তখন সে সেটা নিল। না, এত কনফিউজ করবো কিনা আমরা, সেটা একটা কথা। কারণ দুই রকম সমাধান দিলে লিসেনার খুব সহজেই কনফিউজ হয়ে যাবে। তো আমাদের একটু আলোচনা করে আমাদের ঠিক করতে হবে যে আসলে কোন সমাধানটা বাস্তবসম্মত এবং গ্রহণযোগ্য। কারণ সামাজিকভাবে যদি জিনিসটা মানে অ্যাকসেপ্টেবল না হয়, তাহলে কিন্তু পুরো জিনিসটাই ডিসমিস হয়ে যায়। এখানে একটা ব্যাপার আছে, কিন্তু আবার বিভিন্ন মানুষের এজ গ্রুপের একটা ব্যাপার আছে। এজ গ্রুপের এক এক ধরনের কিন্তু এক এক সমস্যা। একটা বাচ্চার যে সমস্যাটা যুবকের সেটা না, একটা যুবকের যেটা এটা বৃদ্ধ কিন্তু সেই সমস্যা না। মানে আছে না, মানে এই যে সোসাইটির মধ্যে এখানে বিভিন্ন ধরনের লোক আছে। তার যে ছেলে গ্রাম থেকে এসে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, তার স্বপ্ন এক ধরনের। আবার যে ছেলেটা ধর ইংলিশ মিডিয়াম থেকে পাস করে পেয়েছে, তার ড্রিম আবার অন্য ধরনের, তার চিন্তা ভাবনা ওরকম, তার চিন্তা ভাবনা এবং তার সমস্যাগুলো অন্যরকম। তো এগুলোর মানে ভেরিফিকেশনটা করাটা খুব জরুরি। যদি এগুলো আমরা আলোচনা না করতে পারি না, তাহলে কিন্তু কেউ কোনো কিছু বুঝবে না। ঠিক বলছো ভাইয়া। আমার না মানে কেন জানি মনে হচ্ছে যে এই প্রোগ্রামটা খুব হিট হবে, মানে পাবলিক প্রচন্ড খাবে। এটা কোন ধরনের শব্দ? এটা চিপ শব্দ কোত্থেকে শিখলি? সরি ভাইয়া। মানে এগুলো ইউজ করে সস্তা দরের রেডিওরা, এগুলো আমাদের জন্য না। আমাদের একটা সার্টেন স্ট্যান্ডার্ড আছে, কোয়ালিটি আছে, এবং সেই কোয়ালিটির নিচে আমরা কখনোই নামবো না।